ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটি হল গার্মেন্টস বা টেক্সটাইল ডাইং ফ্যাক্টরির ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ইটিপি ইনলেট বা প্রবেশপথ। ইটিপি ইনলেটে পানি জমার কারণ। গার্মেন্টস বা টেক্সটাইল শিল্পে ডাইং, ওয়াশিং এবং ফিনিশিং প্রক্রিয়া থেকে বিপুল পরিমাণ দূষিত পানি এফ্লুয়েন্ট নির্গত হয়। এই পানিকে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে ইটিপি জমা ও প্রক্রিয়াজাত করা হয় যাতে দূষণ দূর করা যায়। টেক্সটাইল বর্জ্য পানিতে প্রচুর পরিমাণে ডাই, রাসায়নিক, লবণ, সাসপেন্ডেড সলিড, উচ্চ মাত্রার কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কডি এবং বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি থাকে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ইটিপিএই ক্ষতিকারক উপাদানগুলো অপসারণ করে। পরিবেশগত নিয়মাবলী মানা যায়। বিভিন্ন দেশের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড শিল্প কারখানা থেকে নির্গত বর্জ্য পানির গুণগত মান যেমন পিএইচ, বোর্ড, কড, টিএস নিয়ে কঠোর নিয়মাবলী আরোপ করে। ইটিপি স্থাপন করা এই নিয়মাবলী মানার জন্য বাধ্যতামূলক ম্যান্ডেটরি। পুনর্ব্যবহার ও পরিবেশ সুরক্ষা। ইটিপিতে পানি প্রক্রিয়াজাত করার পর তা হয় নিরাপদে পরিবেশে নিষ্কাশন করা যায় অথবা কারখানার কিছু প্রক্রিয়ায় পুনরায় ব্যবহার রিসাইক্লিং করা যেতে পারে। সুতরাং ভিডিওতে দেখা যাওয়া ইনলেটে ডাইং বা ওয়াশিং থেকে আসা বর্জ্য পানি জমা করা হচ্ছে পরবর্তী ধাপে পরিশোধন, ট্রিটমেন্ট করার জন্য। এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস ফর টেক্সটাইল ডাইং অ্যান্ড ফিনিশিং হাউসেস। ভিডিওটিতে টেক্সটাইল ডাইং ও ফিনিশিং কারখানার ইটিপি নিয়ে আলোচনা করা হয়েছে, যা আপনার প্রশ্নের প্রাসঙ্গিক। ইউটিউব ইতিহাসে আপনার ইউটিউব ভিডিওর ভিউ স্টোর হয়ে যাবে এবং ইউটিউব আপনার ডেটা নিজের পরিষেবার শর্তাবলী অনুযায়ী স্টোর ও ব্যবহার করবে।